হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার জীবনের আজকে একটি বিশেষ দিন। আজকে আমার জন্মদিন, না হিয়ার মায়ের জন্মদিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাই আমি আর হিয়া কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালেই ঘুম ভাঙালো আমার পাপা সকালে এসেছে আমাদের নেমন্তন্ন করতে। উঠেই দেখি পাপা এসছে, দরজা খুলে পাপা সবাইকে বলল যে আজকে ওখানে খাওয়া দাওয়া করবে। তো আমরা সকালে উঠলাম, পাপার সাথে চাটা খেলাম, পাপা চলে গেল। তারপরে এবার আমি হিয়াকে ঘুম পাড়ানোর জন্য রুমে নিয়ে এলাম। ও ঘুমিয়ে পড়ুক, তারপরে আমি আমার ব্যাগপত্র কিছু গুছিয়ে নেব। তারপরে আমরা বেরিয়ে পড়বো নানুর বাড়ির জন্য। হিয়ার আমাদের হিয়া এমনিতেই ভীষণ শান্ত। ও যখন 8-9 মাসে তখন থেকে ও নিজের দুধের বোতলটা নিজেই ধরে নিয়ে খেতে পারে। আমি কিছুক্ষণ ওকে খাওয়ালাম, তারপর ও ওটা নিয়ে নিজেই খেতে লাগলো। সো আমি ওকে বিছানায় শুয়ে দিলাম এবং আমি নিজে একটু চুল আঁচড়াতে লাগলাম, যেহেতু বাবার বাড়ি যাবো তাই। ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিছুক্ষণ, কিন্তু ও তো ঘুমালো না, তাই লাইট অফ করলাম। পরে এই যে ও এখন ঘুমিয়ে পড়েছে, তাই ঝটপট আমি রেডি হয়ে যাই। দেখি কি পরবো না পরবো ঠিক করে নিই। হিয়ার বোতলগুলো যেহেতু সকালবেলাতেই গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর একবার ধুয়ে রেখে দিই। তারপর আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হব। এখন আমি রেডি হয়ে চলে এসেছি। মাথায় আমি আজকে তেল দিয়েছি, কারণ বাবার বাড়ি গিয়ে আমি ওখানে মাথা স্নান করে নেব। এবার হিয়াকে রেডি করে নিই। হিয়া এখনও ঘুমাচ্ছে, দেখি কিছুক্ষণ ওয়েট করি, তারপর হিয়াকে জামা কাপড় পরিয়ে রেডি করে দেবো। আমি কিছু আমার কসমেটিক্স গুছিয়ে নিলাম, আর আগে সব গুছিয়ে রেখেছিলাম হেয়ার বোতলগুলো। এবার আমরা বেরিয়ে পড়বো। এই দেখুন আমার হিউ নানি বাড়ি যাবি, চলো। আমরা টোটো বলে রেখেছিলাম, টোটো চলে এসছে, তাই আমরা বেরিয়ে পড়ছি। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে 2 মিনিটের, কারণ আমার একই গ্রামে বাড়ি আর একই গ্রামেই বিয়ে হয়েছে। মেন রোডের ধারে বাবার বাড়ি, আবার একটু গিয়েই আমার শ্বশুর বাড়ি। নানের বাড়ি নানু কাছে যাবো বলে তাও পৌঁছেই দেখি মা সব কিছু একা হাতে রেডি করেছে। সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ পর্যন্ত সব একাই রান্না করেছে। আমি আর আমার শাশুড়ি ভাবলাম তাড়াতাড়ি গিয়ে মায়ের একটু হেল্প করব, বাট আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। মা দেখছি সব কিছু আমাদের সার্ভ করে দিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খুব সুন্দর হয়েছে মায়ের রান্নাটা, জাস্ট ওয়াও। করবেন না, কত টাকা নিয়ে গিয়েছে তো হিয়া? আমার শাশুড়ি মা বাজারে গেলেন, আর আমি হিয়াকে নিয়ে কিছুক্ষণ খেলা দিচ্ছি, কারণ মায়ের কিছু রান্না বাকি আছে, সেটা মা করে নিচ্ছে। এরপরে আমরা 3 জন একসাথে গল্প করব। না যান, নানুকে বলেন পরিষ্কার করে দেবে। আমি কিছু করবো না, আজকে আমার জন্মদিন বলেই দিলাম। এবার নানু আর আপনি যা ইচ্ছা করুন যান, আমি শুয়ে পড়ছি। এই যে আমি শুয়ে পড়লাম, টাটা। মা পটি করেছে, পরিষ্কার করে দেবে।
এখন মায়ের রান্না যেহেতু হয়ে গিয়েছে, মা হিয়াকে নিয়ে আছে। আর হিয়া না ওর দিদুনকে পেলে আর কিচ্ছু চায় না, ও দিদুনের সাথেই খেলা করবে। আমার কাছে তো একবারও আসে না। ও এতটাই দুষ্টু যে আমি বা মা দুজনে যখন একসাথে থাকি ও আগে মায়ের কাছেই যাবে, কিন্তু আমার কাছে কোনো মতেও আসে না। হঠাৎ করে নিচে থেকে আমার শাশুড়ি মা আর মামা আমাদেরকে ডাকে, তখন আমি আর হিয়া একটু গিয়ে দেখছি যে মামা হাতে করে কিছু একটা নিয়ে আসছে। হিয়া ভীষণ এক্সাইটেড যে ওটা দেখার জন্য, প্লাস আমিও যে ওটা হঠাৎ কি নিয়ে আসছে। আসলে ওটা আমার মাকে দিয়েছে গিফট। বার্থডেটা ছিল আমার, কিন্তু এবারে গিফটটা পেয়েছে আমার মা, মানে আমার বাড়িতে। আমার বাবার বাড়িতে ছিলাম যেহেতু আমরা নিমন্ত্রণ, তো আমার বাবার বাড়িটা নতুন করেছে কিছুদিন হলো। এবার ওখানে সব কিছুই ফার্নিচার মানে লাগানো বা নেওয়া হয়েছে, শুধুমাত্র গিজারটা ছিল না। তো মা ওই গিজারটাই আমার মা পাপাদেরকে গিফট করেছে। এবার ওটা দেখলাম, মাও ভীষণ সারপ্রাইজড হয়েছে, আমরাও। এবার ভালোই হলো যে ওটা আমার বাবার বাড়িতে ছিল না যেহেতু, তা মা দিয়েছে। ওটা আমাদের ভীষণ কাজেরই জিনিস। আমি বৌমা হিসাবে সত্যিই লাকি যে আমার শাশুড়ি মা আমার মা বাবাকে এটা গিফট করলো। আমি ভীষণ খুশি হয়েছি। এবার দুপুরের টাইম, তাই আগে আমার মেয়েকে আমি খাইয়ে দিলাম। তারপরে যেহেতু আমার মা আজকে সকাল থেকে রান্না বান্না করেছে আমাদের জন্য, স্পেশালি আজ আমার বার্থডে বলে আমার জন্য, তাই এবার আমরাও খেতে বসবো। আমার শাশুড়ি মা আমার পছন্দের একটা কেক এনেছে, আর আমার মা এই ড্রেসটা আমায় গিফট করেছে। সো আমি ড্রেসটা পরে কেকটা কাটবো, তাই রেডি হয়ে যাচ্ছি। আমার ঘরে ছিল জ্বালাইলাম না সব। হ্যাঁ মোমবাতি দেয় না, আল্লাহকে লাড়ি দিলে ইয়ে কিনতে দিলে দেয় না। হ্যাঁ ঘুরতে দিলে তো কেক কাটিং হয়ে গেল, আর আমার বর কেকটাকে আগে নিয়ে এক সাইডে গিয়ে নিজে খেতে লেগেছে। এখানেই আমার জন্মদিনের গল্পটি শেষ। আশা করি আপনারা পাশে থাকলে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখন টাটা, বাই বাই।